নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো। পম্পা সিম্পল কুকে আমার সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, প্রতিদিনের মতো চলে এলাম আজকেও তোমাদের সঙ্গে ভীষণই হেলদি টেস্টি সকালে জলখাবার কিংবা স্কুল অফিসের টিফিনের রেসিপি শেয়ার করতে, যেটা 10 মিনিট সময় থাকলেই তোমরা খুব সহজেই বানিয়ে নিতে পারবে। আর এটা এতটাই টেস্টি হয় যে বাড়ির বড় থেকে ছোট সবাই খুবই পছন্দ করবে। তো বন্ধুরা, চলো কিভাবে বানালাম সেটাই তোমাদের সঙ্গে ঝটপট শেয়ার করে ফেলি। একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আশা করছি আজকের রেসিপি সবারই ভীষণ পছন্দ হবে। আজকের রেসিপির জন্য সবার প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে একটা মিডিয়াম সাইজের বাটির মাপ ধরে এক বাটি নিয়েছি সুজি। এখানে তোমরা সরু দানা মোটা দানা যে কোনো সুজি নিতে পারো, আমি এখানে সরু দানা সুজিটাই ব্যবহার করলাম। এবার সুজির মধ্যে দিয়ে দিচ্ছি ওই একই বাটির হাফ বাটি শুকনো চালের গুঁড়ো। বাজারে যে কেনা শুকনো আতপ চালের গুঁড়োটা পাওয়া যায়, আমি সেই কেনা চালের গুঁড়োটাই ব্যবহার করলাম। এবার সুজি আর চালের গুঁড়ো খুব ভালো করে একটু মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে জলের ব্যবহার করব। তো বন্ধুরা, জল দিয়ে দিচ্ছি ওই একই বাটি এক বাটি এখানে প্রথমে জল দিয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে স্বাগত। তোমাদের জন্য অনেকটা ভালোবাসা বন্ধুরা, তোমরাও আমাকে ভালোবাসা দিয়ে পাশে থেকো। আর রেসিপিটা সম্পূর্ণ দেখার পর অবশ্যই তোমাদের একটা মূল্যবান মতামত জানাবে, আর অবশ্যই একটা লাইক করে দিবে। আশা করছি রেসিপিটা দেখার পর তোমাদের ভীষণ ভালো লাগবে। আর তোমরা খুব সহজেই মাত্র কয়েকটা হাতের কাছে থাকা উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে নিতে পারবে। ভীষণই হেলদি টেস্টি একটি টিফিন রেসিপি শেয়ার করছি বন্ধুরা, বাড়ির বড় থেকে ছোট ভীষণ পছন্দ করবে। আর এই রেসিপিটি কিন্তু সবাই খুব তৃপ্তি করে খাবে। ঝটপট তোমরা স্কুল অফিসের টিফিনের জন্য এই রেসিপিটি তোমরা বানিয়ে দিতে পারো। তো দেখো, খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে এক সাইডে সরিয়ে রেখে দেবো 4-5 মিনিটের জন্য। তো এবার ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। ততক্ষণে ঝটপট তোমাদের সঙ্গে ভীষণ টেস্টি মুখরোচক একটি চাটনির রেসিপি শেয়ার করব। এবার চাটনির জন্য গ্যাসে একটা ছোট তড়কা প্যান বসিয়ে দিয়েছি। এতে কিন্তু খুব তাড়াতাড়ি চাটনিটা বানানো হয়ে যাবে, তবে তোমরা যে কোনো কড়াই বা পাত্র বসাতে পারো, যেটা তোমাদের সুবিধা হবে। এবার দেখো বন্ধুরা, সর্ষের তেল দিয়ে দিচ্ছি 1 চামচের মতো, খুব বেশি কিন্তু এখানে লাগবে না। তেল গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ এখানে গোটা জিরে। তারপরে দিয়ে দেবো এখানে কিছুটা পরিমাণ কুচনো নারকেল। এবার প্রথমে নারকেলটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তো বন্ধুরা দেখো, নারকেলটাকে একটু নাড়াচাড়া করে হালকা কালার চেঞ্জ হওয়া পর্যন্ত একটু ভেজে নিতে হবে। নারকেলটাকে একটু ভেজে নিলে এই চাটনির টেস্ট কিন্তু অনেকটাই বেড়ে যাবে। আমি এখানে 1 চামচ তেলের ব্যবহার করেছি, কারণ নারকেলটা ভাজার সময় দেখবে নারকেল থেকে অনেকটা পরিমাণ কিন্তু তেল ছাড়ে। তো এবার আমি এর মধ্যে দেখো দিয়ে দিচ্ছি 3 টুকরো আদা একদম ছোট ছোট করে কেটে রাখা, আর ঝালের জন্য 2টো ছোট সাইজের কাঁচা লঙ্কা ব্যবহার করলাম। তো আদার কাঁচা লঙ্কাটাকে দিয়েও এর সঙ্গে একটু ভেজে নেব। এবার দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের কেটে রাখা টমেটোটাকে একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি, যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর নারকেলটা একটু কালার চেঞ্জ হওয়ার পর, মানে একটু হালকা ভাজা হয়ে যাওয়ার পরেই কিন্তু আমি টমেটোটা এখানে দিলাম। তারপরে একটু নাড়াচাড়া করে দিলাম। দেখো বন্ধুরা, দিয়ে দিচ্ছি এবার স্বাদ মতো লবণ দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেম কিন্তু অবশ্যই এই চাটনিটা বানানোর সময় লোতে রাখতে হবে। এবার ওপর থেকে একটা ঢাকনা চাপা দিয়ে দিব, তাহলে টমেটো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে, লবণ দেওয়া আছে যেহেতু। তো এবার ঢাকনাটা সরিয়ে নেব। এই 1.5 মিনিট মতো আমি এখানে ঢাকনাটা দিয়েছিলাম, খুব বেশিক্ষণ কিন্তু সময় লাগবে না এই চাটনিটা রেডি হতে। গ্যাসের ফ্লেম অবশ্যই লোতে রাখতে হবে, আবারও বলে দিলাম। তো দেখো বন্ধুরা, টমেটো কিন্তু খুব ভালোভাবে নরম হয়ে গেছে। হাফ চা চামচ মতো দিচ্ছি, এটা কিন্তু বন্ধুরা পুরোপুরি অপশনাল, হাতের কাছে মানে থাকলে দেবে, না হলে কিন্তু এটা স্কিপও করতে পারো। শুধুমাত্র সুন্দর একটা কালারের জন্য এখানে ব্যবহার করলাম, তবে চাটনিতে এটা কিন্তু পুরোপুরি অপশনাল। এবার সব শেষে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। সব শেষে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। ভালো করে একবার ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। হাফ চা চামচ এখানে চিনি দিয়ে দিলাম। যারা চিনি একদম পছন্দ করো না, চিনিটা এখানে স্কিপ করবে। তবে চাটনির মধ্যে এই যে সামান্যটুকু চিনি দিলাম, এতে কিন্তু খুব বেশি মিষ্টি হবে না। চাটনির যে স্বাদের ব্যালেন্সটা কিন্তু খুব ভালো আসে বন্ধুরা। ব্যাস, এখানে ভালো করে একটু ফুটে উঠেছে। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম।
এবার একটু ঠান্ডা করে নিয়ে এটাকে একটা মিক্সিং জারে দিয়ে ভালো করে একটু পেস্ট করে নিতে হবে। এবার এখানে একটা মিক্সিং জার নিয়ে নিচ্ছি। এবার চাটনিটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এখানে কিন্তু ঢেলে দিচ্ছি। চাটনি একটু চটপটা টেস্ট না আসলে কিন্তু বন্ধুরা ভালো লাগে না, তার জন্য দেখো দিয়ে দিচ্ছি লেবুর রস, খুব বেশি না, 4 চামচের হাফ চামচ মতো এখানে দিয়ে দিলাম। তো এবার ঢাকনা চাপা লাগিয়ে পেস্ট করে আনছি। এবার চাটনি একটা বাটির মধ্যে আমি ঢেলে দেব। চাটনি একদম রেডি, খাওয়ার জন্য কিন্তু তোমরা এইভাবেই বানিয়ে নিতে পারো, তবে এটাকে আমি আরও একটু টেস্টি করে বানিয়ে নেব। তো বন্ধুরা দেখতে থাকো, একটু তড়কা লাগিয়ে দিলে এই চাটনির টেস্ট কিন্তু অনেকটাই বেড়ে যাবে। তবে হ্যাঁ, তোমরা এইভাবেই চাটনি বানিয়ে খেয়ে দেখো, এটাও কিন্তু খুব ভালো লাগে খেতে। তো বন্ধুরা তড়কা দেওয়ার জন্য তড়কা প্যানটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে 1 চা চামচ সর্ষের তেল গরম করে এনেছি। তার মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা 3 টুকরো করে এর মধ্যে দিয়ে দিলাম। তো শুকনো লঙ্কাটাকে প্রথমে একটু ভাজা ভাজা করে নেওয়ার পর তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো সর্ষে। এই সামান্যটুকু তড়কা লাগিয়ে নিলে এই চাটনির টেস্ট কিন্তু অনেক গুণে বেড়ে যাবে। তো দিয়ে দিলাম কয়েকটা কারি পাতা। ব্যাস, তড়কা মশলা একদম রেডি। এবার এই চাটনির মধ্যে দিয়ে দেব। এইভাবে চাটনি বানিয়ে তোমরা রুটি পরোটার সঙ্গেও খেতে পারো বা ইডলি ধোসা যে কোনো কিছুর সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে। এরপরে সুজি আর চালের গুঁড়োটা যে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, দেখো বন্ধুরা আগের তুলনায় এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে, জল টেনে নিয়ে দেখো অনেকটাই টাইট হয়ে গেছে। এবার এটাকে মিক্সিং জারে দিয়ে খুব ভালোভাবে একটা পেস্ট করে নিতে হবে। তো নিয়ে নিচ্ছি একটা মিক্সিং জার, তার মধ্যে পুরোটাই দিয়ে দিব। মিক্সিং বোলটা ধুয়ে সামান্য একটু জলের মধ্যে দিয়ে দিলাম। তার সঙ্গে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কোরানো নারকেল। নারকেলটা দিলে ভীষণ ভালো টেস্ট আসে। তবে আমি প্রত্যেক সময় বলে থাকি, যাদের নারকেল খেলে সমস্যা হয় বা হাতের কাছে নারকেলটা না থাকে তাহলে তোমরা নারকেলটা স্কিপ করতে পারো। তবে আমি বলবো নারকেলটা দিলে কিন্তু খেতে কিন্তু ভীষণ ভালো টেস্ট হয়। তবে কিছু করার নেই, যাদের সমস্যা হয় তাদের তো নারকেলটা বাদ দিয়েই রেসিপিটা বানাতে হবে। নারকেল ছাড়াও তোমরা বানিয়ে দেখবে, খেতে খুব ভালো হয়। নারকেলটা দেওয়ার পর ভালো করে একটু ওপর নিচ মিশিয়ে নেব। তারপর ঢাকনা চাপা লাগিয়ে এটাকে মিহি পেস্ট বানিয়ে আনতে হবে। তো বন্ধুরা কে কোথা থেকে আমার রেসিপিটা দেখছো অবশ্যই জানাবে। আমার ভীষণ ভালো লাগে তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট পড়তে, আমি অনেকটাই কাজের উৎসাহ পেয়ে থাকি তোমাদের কমেন্ট পড়ে। এবার ঢাকনা চাপা লাগিয়ে এটাকে একটা মিহি পেস্ট করে নিয়ে ফিরে আসছি। এবার ভালো করে পেস্ট করে নিয়ে ফিরে এলাম। ওই একই বোলের মধ্যে আমি ঢেলে দিচ্ছি। এবার মিক্সিং জারটা ধুয়ে সামান্য একটু জল ব্যবহার করছি। দেখো বন্ধুরা 4 চামচের এখানে 3 চামচের মতো জল ব্যবহার করলাম, খুব বেশি কিন্তু এখানে জল লাগবে না। তো ব্যাটারের ঘনত্ব ঠিক কিভাবে রাখতে হবে সেটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দিয়ে দেবো এবার স্বাদ মতো লবণ। এবার একটা হাতা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। রেসিপিটা সম্পূর্ণ দেখার পর অবশ্যই জানাতে ভুলো না বন্ধুরা তোমাদের কেমন লাগলো। তো একটু হাতার সাহায্যে আমি তুলে দেখিয়ে দিচ্ছি। ব্যাটারের ঘনত্ব আমি ঠিক এইভাবে রেখেছি, খুব বেশি কিন্তু এটা পাতলা হয়নি। একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার আমি বানিয়ে নিয়েছি। ব্যাটার একদম রেডি। এবার সব শেষে আমি এখানে দিয়ে দেব 4 চামচের হাফ চামচ এখানে বেকিং পাউডার। সামান্য একটু বেকিং পাউডার দিলে এই টিফিনগুলো নরম তুলতুলে হবে, স্পঞ্জি হবে, জালিদার হবে, তার কারণে টিফিনগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। তো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার। বেকিং পাউডার জায়গায় তোমরা হাফ চা চামচ ইনো পাউডারও ব্যবহার করতে পারো। আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো ব্যাটার একদম রেডি। এবার চলো ঝটপট তোমাদেরকে টিফিনটা বানিয়ে দেখাই। এবার টিফিনগুলো বানানোর জন্য গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এবার সামান্য একটু তেল, মানে নামমাত্র তেলেই কিন্তু বন্ধুরা এই টিফিনগুলো বানানো হয়ে যায়। দেখো বন্ধুরা 2-1 ফোঁটা তেল নিয়ে একটা ব্রাশের সাহায্যে চারদিকে একটু ব্রাশ করে দিচ্ছি। এবার টিফিনের জন্য যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেখান থেকে আমি দেখো একটা হাতার সাহায্যে অল্প অল্প করে আমি দিয়ে দিচ্ছি। খুব বেশি বড় করে বানাবো না, আমি অল্প অল্প করে এইভাবে কয়েকটা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ের মাঝখানে রাখতে হবে। তারপর ওপর থেকে একটা ঢাকনা চাপা দিয়ে দেব কয়েক সেকেন্ডের জন্য। তো এবার ঢাকনাটা সরিয়ে নেব, তোমাদের দেখাচ্ছি। দেখো উপরের দিকটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে। আর দেখো বন্ধুরা অসংখ্য জালি হয়েছে। আর উপরের দিকটা পুরোপুরি শুকিয়ে যাওয়ার পরেই কিন্তু দেখবে টিফিনগুলো কিন্তু পুরোপুরি রেডি হয়ে যায়। আর উল্টো দিক কিন্তু ভেজে নেওয়ার প্রয়োজন নেই। আমি কিন্তু উল্টো দিক আর ভেজে নেব না, তোমাদের উল্টো দিকটা দেখিয়ে দিচ্ছি।
তো দেখিয়ে দেওয়ার জন্যই সবগুলোই উল্টে দেখিয়ে দিলাম। এবার আমি এই টিফিনগুলো তুলে নেব। খুবই কম সময়ের একটি টিফিন রেসিপি বন্ধুরা। তো এবার সবগুলো তুলে নেব। তো ঝটপট তোমাদের আবারও একবার বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আর প্রত্যেকবারে ব্যাটার দেওয়ার সময় আগে ওপর নিচ ভালো করে একটু মিশিয়ে নিতে হবে, তারপরেই কিন্তু ব্যাটার দিতে হবে। তো দেখো একইভাবে আবারও অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। তোমরা যদি কড়াইতে বানাও তাহলে কিন্তু বন্ধুরা একটা একটা করেও বানিয়ে নিতে পারো, তাতেও কোনো অসুবিধে নেই। তো কয়েক সেকেন্ডের জন্য ঢাকনা দিয়েছিলাম, আবারও ঢাকনা সরিয়ে নিলাম। দেখো ওপরের দিকটা পুরোপুরি শুকিয়ে গেছে। আবারও টিফিনগুলো কিন্তু পুরোপুরি একদম রেডি হয়ে গেছে। আমি এবার এগুলোকে তুলে নেব। উল্টো পিঠ ভেজে নেওয়ার প্রয়োজন নেই, আবারও বলে দিচ্ছি। আমি কিন্তু টিফিনগুলোকে তুলে নিচ্ছি। দেখো বন্ধুরা কত জালিদার হয়েছে, একদম অসংখ্য জালিদার। টিফিনগুলো যে খেতে কতটা ভালো লাগে বন্ধুরা, একবার বানিয়ে না খেলে তোমরা বুঝতেই পারবে না। আর যতটা পরিমাণ ব্যাটার আছে একইভাবে বানিয়ে নেব, তারপরেই ফিরে আসছি। তো বন্ধুরা সব টিফিনগুলো আমার এখানে বানানো হয়ে গেছে। দেখো বন্ধুরা দেখতে কতটা লোভনীয় লাগছে, দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকে অনেক বেশি টেস্টি আর একদম নরম তুলতুলে অসংখ্য জালিদার। আমার এই টিফিন রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। উপকরণ তো কিন্তু খুব বেশি লাগলো না, তোমরা তো নিশ্চয়ই দেখলে। আর বন্ধুরা এটা খেতে ভীষণ ভালো টেস্ট হয়। অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, তারপর কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না তোমাদের ঠিক কেমন লেগেছে বা বাড়ির সবাই খেয়ে কতটা প্রশংসা করেছে। আর এই চাটনির সঙ্গে খেতে এতটাই ভালো লাগে যে বন্ধুরা তোমরা বানিয়ে না খেলে বুঝতেই পারবে না। তো আমার এই আজকের রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে বন্ধুরা। আজকের মতো টাটা, ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমার রেসিপিটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সকল বন্ধুদেরকে।